হাদি হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত সেটা পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে। আমার মনে হয় এটা বেরিয়ে যাবে এবং এটা মানে প্রায় পুলিশ বোধহয় তার জাল গুটিয়ে নিয়ে এসছে। যদি তারা এই দেশে থাকে তাহলে আমার মনে হয় তারা গ্রেপ্তার হবে। আপনি মনে করছেন যে পুলিশ তদন্তে অগ্রগতিতে আছে? আমরা তো কোনো তথ্যসূত্র পাই না। আমি মনে করি যে এই ক্ষেত্রে পুলিশ তারা সক্রিয় আছে, কিন্তু বিষয়টা ওই জায়গায় না। এখানে একটু ছোট প্রশ্ন করি, তাকে খুন করে যারা পালিয়ে গেলেন 6 থেকে 8 ঘন্টা সময় নিয়েছেন এবং সিসিটিভি ফুটেজগুলো আমরা দেখেছি ধাপে ধাপে কিভাবে গিয়েছেন, এটা কি আপনি মনে করেন যে এটা কেন সম্ভব হলো? এই বিষয়ে তো আসলে সরকার পদক্ষেপ নিতে পারতো নাকি পারতো না, আপনার কি মনে হয়? এটা কিন্তু সম্ভব না যে একটা গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরপরই যারা গুলি করেছে তাদেরকে তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা, এটা কিন্তু খুব, আমার মনে হয় আমাদের দেশ কেন, যারা উন্নত দেশ যেগুলো, পাশ্চাত্যের যে দেশগুলো, ইউরোপের যে দেশগুলো তো দেখেছি, যখন এই গুলিবর্ষণের ঘটনা ঘটে তখন তারা এটা তদন্তে নামে এবং এই তদন্তে কিন্তু সময় নেয়। কারণ যারা এটা করে বা যারা এটা ঘটায় তারা তো প্রফেশনাল কিলার এবং তারা এই দেশেরই একটা শক্তিশালী রাজনৈতিক শক্তির ছত্রছায়ায় করে এবং এদের সুতোর টান কিন্তু আবার, যেমন আমরা পত্রিকায় দেখলাম যে এটাকে বলা হচ্ছে যে শাহিন চেয়ারম্যান ছিলেন এটার মানে কী বলে মাস্টার মাইন্ড। তো শাহিন চেয়ারম্যানকে আপনারা জানেন, সে হচ্ছে একেবারে মহা দুর্বৃত্ত, খুনি, ডাকাত, মানে যার ইচ্ছা ছাড়া তার এলাকায় জমি রেজিস্ট্রি কেউ করতে পারতো না, নামজারি পর্যন্ত হতো না, এমনকি বিয়ে শাদী করতে হলেও তার অনুমতি লাগতো, অনুষ্ঠান করে বিয়ে শাদী করতে হলে। এই রকম একজন সন্ত্রাসী মাস্টারমাইন্ড হতেই পারে, কিন্তু সে তো আমার দেশে নাই, সে তো ভারতে বসে আছে, কলকাতায় বসে আছে। তো কাজেই এই রকম একটা সুসংগঠিত এবং তাদের কাছে বিপুল টাকা আছে, তাদের তো কোনো অর্থের সংকট নাই, অর্থ তো অনেক সমস্যার সমাধান করে দেয়। তো এই যে দুর্বৃত্তরা তাদের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিপুল অর্থ মানে তাদের পিছনে ঢালা হয়েছে, তারা একটা পরিকল্পনা করেছে। কাজে পুলিশকে এই যে জালটা, এটা গোটা আনতে টাইম লাগবে। আমি বিশ্বাস করি পুলিশের পক্ষে এইটা ধরা সম্ভব বলে আমি মনে করি।